কথা না। এই দুনিয়ার মধ্যে শুধু আপনি বলতে পারেন যে হুজুর উনি বিয়ে করেন নাই। আরে ভাই, নবীদের মধ্যেও তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম কি করেন নাই? বিয়ে করেন। নবীদের মধ্যেও তো বিয়ে করে নাই, এমনও আছে। কাজে আপনারা প্রশ্ন করে আগাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। মোট কথা হলো, শাহজালাল ইয়ামানী ইবনে বতুতাকে বলে দিলেন, যা ইবনে বতুতা, শোনো, নবীর সাথে কথা হইতেছে। যদি কোন ব্যক্তি সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা জামা আর সাদা লুঙ্গি পরে, সাদা যদি তুলা কাপড় কেউ যদি কটন ব্যবহার করে, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। নাম্বার 1। নাম্বার 2, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি সাদা কাপড় কেউ পরিধান করে, ইবনে বতুতা তুমি শুনে নাও, তার গায়ে কোনদিন চুলকানি, খাওয়াস পাতলা, দাঁতের রোগ হবে না। কয় নম্বর গেল? নম্বর 2, মানে 2 নম্বর। নম্বর 3 নম্বর হলো সাদা কাপড় যদি কোনো ব্যক্তি পরিধান করে, তাহলে বাইরের থেকে কোনো জান তার দেহের মধ্যে প্রবেশ করতে পারবে না। সব বিজ্ঞানের কথা বলতেছে শাহজালাল ইয়ামানী। সুফি ধর্মের মানুষ, কানেকশন যদি হইয়া যায় মহাসাগরের সাথে, তখন কি আর পানির অভাব থাকে? যেরকম না, হযরত শাহজালাল ইয়ামানী 3 নম্বর উত্তর দিলেন যে সাদা পোশাক হচ্ছে জান্নাতীদের পোশাক। জান্নাতে যারা প্রবেশ করবেন তাদের পোশাক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারকা বিন নওফল সম্বন্ধে খাদিজাতুল কুবরাকে বলেছেন, ওয়ারকা বিন নওফল চেয়েছে বেঁচে থাকলে আমার সাহায্য করতে, তার আগে তিনি মৃত্যুবরণ করতেন। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর পর আমি তাকে জান্নাতে দেখেছি সাদা কাপড় পরে হাঁটতে। যেরকম সুবহানাল্লাহ, নবীজি বলেন সাদা কাপড় পরে কি হাঁটতে। আপনি বুখারী শরীফের সারা আইনি খুলে দেখেন, বদরুদ্দিন আইনি সাহেবের, অথবা ইবনে হাজার আসকালানির আপনি খুলে দেখেন, ফাতুল বারী খুলে দেখেন, আপনি সেখানে খুঁজে পাবেন। লম্বা কথা আমি দিকে যাব না। যে কথাটি বলতেছিলাম, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিলেন কয়টা? সবাই বলেন তো। 4টে উত্তর দিলেন। সাথে সাথে বতুতা শাহজালাল ইয়ামানীর কদম চুমা শুরু করলেন। আপনি আর মহাবিজ্ঞানী? আমি কেমন বিজ্ঞানী হলাম? আমি তো বিজ্ঞানের ঘরে কোনোদিন যাই নাই। আপনি যে কথা বলেছেন, আমি বতুতা গোটা জীবন সারা পৃথিবী ঘুরলাম, দুনিয়ার যত জায়গা ঘুরছি, আপনার উত্তরের সাথে প্রতিটার মিল পেয়ে গেলাম। কয় কিসের মিল? উনি বলেন দুনিয়ার মধ্যে যত ডাক্তারখানা আমি গেলাম, যতগুলো ক্লিনিকে গেছি, যতগুলো হাসপাতালে গেছি, দুনিয়ার যতগুলো রোগীর ওটি অপারেশন থিয়েটার দেখলাম দুনিয়ার মধ্যে, প্রত্যেকটি অপারেশন থিয়েটার রোগী রাখার জায়গা, রোগী বসার জায়গা, চিকিৎসার জায়গা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার জায়গা, হাসপাতাল থেকে নিয়ে ক্লিনিক থেকে নিয়ে যতগুলো আছে সবখানে সাদা কাপড়ের ব্যবহার আছে। সুবহানাল্লাহ। ডাক্তারের গায়ের পোশাক কি? নার্সের গায়ের পোশাক কি? রোগীকে ওটিতে রাখি নিজেও কি সাদা। কথা বুঝতে পারছেন? ডাক্তারের জানালার কাপড় কি? সাদা। সাদা কাপড়। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বলে দেন যে সুস্বাস্থ্যের জন্য, ক্যান্সার থেকে বাঁচার জন্য, দাউদ খাওয়ার বিখাওয়ার খোঁজ পাচ্ছনা এগুলো থেকে বাঁচার জন্য, বাইরের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সাদা কাপড় খুবই উপকারী। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বললেন, ইবনে বতুতা বলছেন সারা পৃথিবীর সকল ক্লিনিক, হাসপাতাল যতগুলো আমার দেখা সম্ভব হয়েছে সবখানে দেখেছি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের থেকে আপনি যে কথাটি বললেন এটা হুবহু সত্য। এই জন্য বলতেছিলাম, এই জগতের মধ্যে রসুলের সাথে যদি কানেকশন হয়ে যায়, যেমন সফিনার কানেকশন হয়েছে রসুলের গোলামের, রসুলের গোলাম সফিনা তিনি নৌকার উপরে সওয়ার হয়ে যখন নদী পাড়ি দিচ্ছেন, ঝোড়ো হাওয়ার মধ্যে ঘূর্ণিঝড়ে পড়ার কারণে নৌকাটা ডুবে গেল, নৌকা ভেঙে তছনছ হয়ে গেল। হযরত সফিনা বলেন তক্তার একটা টুকরার সাথে নিয়ে আমি সাঁতার কাটা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমি কি কাটা শুরু করলাম? সাঁতার কাটতে কাটতে এমন এক জায়গায় আমার সেই হিরে গেলাম, এমন এক
জায়গায় কোলে উঠলাম, ফিহা হাইয়াতুন ওয়া ফিহি আসাদুন, এমন এক জায়গায় গিয়ে উঠলাম যে জায়গায় অজগর সাপগুলো কিলবিল কিলবিল করতেছে। কথা বললাম, আমি এই বিপদের মুহূর্তে এমনি নৌকা ভেঙে গেছে, মানুষ মরে শেষ। কথা বলেন না, মানুষ মরে কি? যে জায়গায় বাঁচার অবলম্বন হিসাবে শুধুমাত্র কি ছিল? একটা তক্তা, শুধুমাত্র নৌকার একটা অংশ, আর ওই অংশটাকে কোনো মতে সাথে নিয়ে সাঁতার কেটে কেটে এমন এক জায়গায় ভিড়লাম, এমন এক জায়গায় উঠলাম যে জায়গায় কি অজগর সাপ, কি অসংখ্য গণিত অজগর সাপ, কি হাইয়াতুন অজগর সাপ, আর কি সেখানে দেখলাম অফিহে আসা, আর উপরে সিংহ সিংহী করে চাইয়া। কথা বুঝতে পারছেন? সাপের মাঝখানে ওঠার পরে আমি অবাক হয়ে গেলাম, এখন তার বাঁচার কোনো উপায় নাই। সাপ অজগর আমাকে পেটে নিয়ে ছাড়বে, সাপের হাত থেকে যদি আমি কোনো কারণে বেঁচে যাই, কিন্তু সিংহের হাত থেকে বাঁচা যাবে না। কথা বলেন না, সিংহের হাত থেকে বাঁচা যাবে না। আমি কোনো মতে সাপের ভিড়া থেকে, সাপের এরিয়া থেকে কোনো মতে ক্রস করে যখন উপরে উঠলাম, তখন দেখলাম একটা বিরাট আকৃতির বাঘ আমাকে খাওয়ার জন্য করে আসছে। আমি ওই মুহূর্তে বাঘকে, সিংহকে ডাক দিয়ে বললাম, ইয়া আবাল হারেস। সিংহের আরবি নাম কি? আসাদ, কন্যা আসাদ। এটার ডাক নাম আছে একটা, আর ডাক নাম হলো আবুল হারেস। আবুল হারেস মানে ধরলে শিলা ফেরে খায়। হারেস শব্দের অর্থ হচ্ছে যে টুকরা টুকরা করে, ছিন্ন ভিন্ন করে। কথা বলতে পারছেন? এই জন্য সিংহের একটা ডাক নাম হচ্ছে আবুল হারেস। নাম কি? এর নাম হচ্ছে আসাদ, মূল নাম হচ্ছে আসাদ, আর এর ডাক নাম হচ্ছে কি? আবুল হারেস। সাফিনা বলছেন, আমি ডাক দিয়ে বললাম সিংহটাকে, ইয়া আবুল হারেস, রা আবুল হারেস সিংহ, ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার একটা আইডেন্টিফাই নাও, তুমি আমার একটা পরিচয় নাও। আমি বুঝছি তুমি আমারে খাওয়ার জন্য জিহ্বায় পানি ফেলতেছো। তোমার বিশাল লাল জিহ্বা দেখে আমার কলিজা ছোট হইয়া গেছে। এর আগে আমি তোমার কাছে ছোট্ট একটা পরিচয় দেই, শোনো। ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা ছোট্ট পরিচয় আছে। এই বিশ্বজগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন গোলাম। যখনই আমি ওই কথাটা বললাম, হাদিসের ভাষা, তার মানে ওই সিংহটা সাথে সাথে মাথা ঝুলাইয়া কইতেছে, হ্যাঁ আমি তোমারে চিনতে পারছি, আমি তোমারে কি চিনতে পারছি। মাথাটা নিচু কইরা আমার কথাটা সাই দিয়ে বললো, ও আমার কথাটা বুঝছে, আমার আইডেন্টি কার্ডটা সে দেখছে, আমি যে রাসূলের গোলাম এই বিষয়টা সে বুঝতে পারছে। এখন আমি বললাম, আমি বড় বিপদের মধ্যে, সাপ কিলবিল করতেছে, ধনাভেরা অজগর কইতেছে আয়, আমি তো বিপদের মধ্যে। ওই মুহূর্তে বাচ্চা সম্মা ইউহাম হেমু, ইউহাম হেমু মানে টুকরাইয়া টুকরাইয়া কইতেছে। আমি দেখলাম যে এখন কি জানি কি হয়ে যায়। ওদিকে অজগর আমাকে অপেক্ষায়, ওদিকে সিংহটা মাথা নড়াইলে আমি বুঝলাম খাটিয়ে পড়বে, কিন্তু যেইভাবে টুকরাইতেছে, যেইভাবে ডাক দিতেছে, আমার কলিজা এখন চিরা দিতেছে যে এইবার মনে হয় কি শেষ। আমার অজান্তে এই বাঘটা এমন ভাবে মাথা দিয়ে এমন ভাবে ফেলা দিল, এক ফেলায় আমি প্রায় 400 থেকে 500 হাত দূরে দিয়ে ছিটকাই করছি। মানে সাপের যে আস্তানা, সাপের আস্তানার থেকে বহু দূরে আমি চলে গেছি। ওই মুহূর্তে আমি যখন দাঁড়াইলাম, তখন ওই বাঘটি আমার দিকে মাথা উঁচু করে একখান ঠ্যাং উঁচা করে আমার এই করলো তার ভাষা দিয়া, নবীর সালাম দিও, আমি তোমার সাপের হাত থেকে উদ্ধার করে দিলাম। ভাইদের খেদমতে আরজ করতে চাই, মাওলা সাফিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তার হাদিস বাইহাকী শরীফের মধ্যে আছে, তার হাদিস কানজুল উম্মালে আছে। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, বুখারী শরীফে আছে মাত্র 7272 খানা হাদিস। এছাড়া কি জগতের হাদিসগুলো হাদিস না?
কতক্ষণ না? জগতের হাদিস কি হাদিস নয়? জোরে বলেন না, অবশ্যই হাদিস। অতএব নবীর গোলামিতে যদি কেউ এগিয়ে যায়, এই দুনিয়ার সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। যেরকম না, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, সারি দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, সারি দুনিয়া